এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন সরকারি চাকরির খবর। অবশেষে প্রকাশিত হলো এসএসসির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আবেদন ফি তোমাদেরকে কি দিতে হবে, সমস্ত কিছুই এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেল আমি জানিয়ে দেবো। শুধুমাত্র ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর আবেদন করার পূর্বে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর আবেদন করবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলের ঠিক ডান দিকে এখানে একটা লাল রঙের সাবস্ক্রাইবের একটা তোমরা লেখা পাবে, সেখানে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকবে একটা ছোট্ট বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন, সেটিকে ক্লিক করতে ভুলবে না। কারণ প্রত্যেকদিন আমরা যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আলোচনা করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং সেই ভিডিওর প্রথম দর্শক কিন্তু তুমি আমাদের চ্যানেলের হয়ে যাবে। তাই অবশ্যই পাশে বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং এই মুহূর্তে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ লেটেস্ট নিউজ যে সেকশনটি রয়েছে সেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019 অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে নতুন একটি ইম্পর্টেন্ট নোটিশও কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এমটিএস পদে যারা আবেদন করতে চাও, যারা আবেদন করেছো তাদের জন্য এই মুহূর্তে একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে, সেটিও তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো অলরেডি আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে রেখেছি, তো চলো তোমাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019 অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এটির অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 22/4/2019 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 29/5/2019 তারিখ বিকেল 5টা অবধি, এর মধ্যেই তোমাদেরকে আবেদন করতে হবে। এক্ষেত্রে এমটিএস পদে টোটাল শূন্য পদ কি রয়েছে সেটি নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই। নোটিফিকেশনের মধ্যে যেটি বলা হয়েছে যে শূন্য পদের বিবরণ এটি পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই শূন্য পদের উপর কোনো নতুন আপডেট আসবে তোমাদেরকে আবারও নতুন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তবে সম্ভাব্য শূন্য পদ যেটি আশা করা যাচ্ছে প্রায় 10,000-এর মতো কিন্তু শূন্য পদ রয়েছে, তাই তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। কিভাবে আবেদন করবে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি সিটিজেনশিপ এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমাদেরকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই বয়সের হিসেব করবে 1/8/2019 তারিখ অনুযায়ী। এক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু যথাক্রমে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে একটু এখানে কোন কোন ক্যাটাগরিতে কত বয়সের ছাড় রয়েছে তোমরা একটু দেখে নেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এমটিএস পদে আবেদনের জন্য। The candidate must have passed matriculation examination or equivalent from a recognized board অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় এটি একটি বিরাট নিয়োগ কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ এমটিএস পদে তোমরা যদি আবেদন করতে চাও কিভাবে আবেদন করবে তোমাদেরকে জানিয়ে রাখবো। এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট তোমাদেরকে অবশ্যই আমি আরও একবার জানিয়ে দিচ্ছি 29/5/2019 তারিখ, এর মধ্যে আবেদন করতে হবে। তোমরা কিভাবে আবেদন করবে এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও কিন্তু পাবলিশ করেছি, যারা ভিডিওটি দেখোনি অবশ্যই সেই ভিডিওটি তোমরা একবার দেখে নিও। এসএসসি এমটিএস নিয়োগ 2019
ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ মাধ্যমিক পাশে চাকরি এত সুন্দরভাবে কেউ দেখাবে না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একদম পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমি ভিডিওতে দেখিয়েছি তোমরা এমটিএস পদে কিভাবে আবেদন করবে। আর প্রত্যেক বন্ধুদের বলবো, আবেদন করার পূর্বে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে যে এই ভিডিওটিকে দেখে নাও, তারপরই আবেদন করবে। কারণ আবেদন করার সময় যদি তোমরা কোথাও একটুও ভুল করে বসো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু করা সাকসেসফুল হবে না, সেক্ষেত্রে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই যাতে ভুল না হয় তার আগে এই ভিডিওটি অবশ্যই একবার ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরই আবেদন করবে। তাছাড়া তোমাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক প্রোভাইড করব, সেখানে ক্লিক করেও তোমরা এই ভিডিওটিকে দেখে নিতে পারবে। এবং আবেদনের ফি অনেক বন্ধুরাই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে সেই ভিডিওতে যে দাদা অ্যাপ্লিকেশন ফি কি দিতে হবে, তোমাদেরকে জানিয়ে রাখবো। এই ক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 100 টাকা, অর্থাৎ 100 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটি তোমরা ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে, তাছাড়া তোমরা এসবিআই চালানের মাধ্যমে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে পারবে। সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে সেন্টার সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্টার রিজন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই লেফট সাইডে তোমরা এখানে পেয়ে যাবে এক্সামিনেশন সেন্টারগুলি, এবং এক্সামিনেশন সেন্টারের যে কোড সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের এক্সামিনেশনের যে সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। The examination will consist of a computer based examination, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হবে, এবং পেপার 1 এবং পেপার 2 দুটি পেপারে তোমাদের ক্ষেত্রে পরীক্ষা হবে। দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার যে সিলেবাস, অর্থাৎ পেপার 1 এর ক্ষেত্রে কম্পিউটার বেসড যে এক্সামটি হবে সেক্ষেত্রে পরীক্ষার সিলেবাস কি রয়েছে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, কত নম্বরে পরীক্ষা হবে এবং সময় কত রয়েছে দেখো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবং কত তারিখে তোমাদের টায়ার 1 অর্থাৎ পার্ট 1 এর যে পরীক্ষাটি হবে সেটি কত তারিখে হবে সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবে। পেপার 2 এর ক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাস সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্টের উপর কত নম্বরে পরীক্ষা হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষায় সময় কত থাকবে সেটিও কিন্তু তোমরা এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস আমি জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে এমটিএস পদে কিন্তু এটি একটা বিরাট নিয়োগ, প্রচুর শূন্য পদ কিন্তু রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। আর আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখে নিও, কারণ এখানে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করেছি কিভাবে তোমরা এমটিএস পদে অনলাইনে আবেদন করবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের হয়তো একটু হলেও উপকার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও, আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।